আমরা হোটেলে সরাসরি না গিয়ে নদীর পাড় গিয়েছি, কারণ নদীর পাড়ের পরিবেশটা খুব সুন্দর লাগছিল এবং সেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। বিশেষ করে চিকেন কাবাব আছে একটা, সেই কাবাবটা শখের হাড়ি রেস্টুরেন্ট, ইলিশ বোস রেস্তোরাঁ, ইলিশ আড্ডা রেস্টুরেন্ট, বসুমতী হোটেল, নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো রূপসী বাংলা এবং শখের হাড়ি এই দুইটা রেস্টুরেন্ট আমার কাছে মোটামুটি একটু বেশি ভালো লেগেছে, কারণ ওদের ডেকোরেশনটা খুবই ভালো। আমরা দুইটা ইলিশ নিলাম 1700 গ্রাম, 1 কেজি 700 গ্রাম, যার মূল্য ছিল 1900 টাকা। তার সাথে আপনাকে 180 টাকা সরিষা তেলের মূল্য গুনতে হবে, কারণ ওই তেল দিয়ে আপনাকে ভেজে দেবে ইলিশ মাছ। প্রতি পিস বেগুন 25 টাকা করে নিয়েছে। যখন ইলিশ ভাজা শুরু করলো, ইলিশের গ্রানে পুরা মোমো করছিল এলাকাটা, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি, আসলে এত মজা লাগছিল। আমরা যে দুটো ইলিশ নিয়েছিলাম তার দুটো লেজ দিয়ে আমাদের ভর্তা করে দিল। তাদের ভর্তা বানানোর প্রসেসিংটি অন্যরকম আর কি, যার কারণে ওদের ভর্তাটা খেতে খুবই মজা হয়।
যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো হয়ে গেল আমাদের খাবার, ইলিশ ভাজা, বেগুন ভাজা এবং ইলিশ মাছের লেজের ভর্তা। আমাদের 11 জনের খাওয়ার বিল হয়েছিল 3,325 টাকা। খাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে বের হলাম, কিন্তু বের হওয়ার আগে একটু আমরা ঘোরাঘুরি করছিলাম, তারপর রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো আপনারা যারা পরিবার নিয়ে ভালো সময় কাটাতে চান তারা চাইলে মাওয়া যেতে পারেন। এই ছিল আমার ভিডিও, ধন্যবাদ।